ওয়েলকাম টু প্রিপারেশন আড্ডা। সিটি সিভিল কোড অ্যাট ক্যালকাটা, অর্থাৎ কলকাতা সিটি সিভিল যে কোড রয়েছে সেখানে কিন্তু নোটিফিকেশন বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে রিক্রুটমেন্টের গ্রুপ সি পদে। তো তার জন্য আমরা অফিসিয়াল ওয়েবসাইটে এবার চলে এসেছি, দেখে নেব কি নোটিফিকেশন দেওয়া আছে। রিক্রুটমেন্ট সেকশনে যদি যাই নোটিশ থেকে, তাহলে আমরা দেখতে পাবো এখানে নোটিফিকেশন ফর দ্য রিক্রুটমেন্ট অফ দ্য ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ দ্য স্টাফ ইন দ্য জাস্টিস অফ সিটি সিভিল কোড অ্যাট ক্যালকাটা। দেখো 28/1/2025 শুরু হয়েছে এবং শেষ হবে 16/2/2025। আমরা ডিটেলস নোটিফিকেশনটা একবার এখান থেকে দেখে নেব। বিস্তারিত দেখার জন্য আমাদের সাথে জুড়ে থাকো। তো আশা করি এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকেই যে অফিসিয়াল নোটিফিকেশন আমরা ডাউনলোড করে নিলাম। এখান থেকে আমরা দেখব যে গ্রুপ সি পদের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে এবং সেটা বিজ্ঞপ্তি পরে আমরা ডিটেলসে দেখছি, কিন্তু তার আগে দেখে নিই যে 28/1/2025 তারিখ থেকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এবং শেষ হবে 16/2/2025 রাত 11:59 পর্যন্ত কিন্তু চলবে। তো দেখো, অ্যাপ্লিকেশন ফিজ, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, মোড অফ এক্সামিনেশন, ভ্যাকান্সি সমস্ত কিছু কিন্তু আমরা এই ভিডিওতে দেখে নিচ্ছি। দেখো কোন পোস্টে নিয়োগ হচ্ছে, এলডিসি অর লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে, অর্থাৎ এটা কিন্তু গ্রুপ সি পদের চাকরি। এবং এক্সিস্টিং যে ভ্যাকান্সি সেটা 12টা রয়েছে, ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা রয়েছে এই 12টা। তো 12টা ভ্যাকান্সি একটা কোর্টের রয়েছে, সেটা কিন্তু তোমরা অবশ্যই ফর্ম ফিল আপটা করবে। পে লেভেল 6-এ আসছে। বেতন কত? 22,700 থেকে 58,500 এর মধ্যে, অর্থাৎ প্রায় তোমরা 30,000 মতো প্লাস বা 30,000-এর কাছাকাছি এরকম কিন্তু বেতন কিন্তু এখান থেকে পেতে পারবে, পাবে। দেখো সামান বিলিফ, এটাও কিন্তু গ্রুপ সি পোস্ট। এটা এক্সিস্টিং ভ্যাকান্সি 1, এক্সপেক্টেড ভ্যাকান্সি 1। তো দেখো, এটা আমরা বিস্তারিত দেখছি। এবার দেখো এখানে আহ, কি 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 ক্রাইটেরিয়া আছে, যোগ্যতা কি সেটা আমরা দেখব। দেখো, আহ, বয়সের দিক থেকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব ওবিসি এবং এসটি ক্যাটাগরির জন্য এজ লিমিট রয়েছে 43 বছর, এসটি ক্যাটাগরির জন্য রয়েছে 45 বছর, এবং পার্সন উইথ ডিসেবিলিটিস অর্থাৎ প্রতিবন্ধীদের জন্য কিন্তু 45 বছর। এবং এজ রিল্যাক্সেশন যদি নেওয়া হয় ইন কেস অফ এক্স সার্ভিসম্যান, তাহলে গভর্নমেন্ট যে রুলস রয়েছে সেই হিসাবেই কিন্তু তারা এজে ছাড় পাবেন। এছাড়া 40 ইয়ার্স সবার জন্য, আদার্স পার্সনদের জন্য 40 ইয়ার্স অর্থাৎ 40 বছর বয়স পর্যন্ত। আর এই বয়সটা কাউন্ট হবে 1/1/2025 থেকে, অর্থাৎ 1/1/2025 থেকে এই বয়সটা কিন্তু কাউন্ট হবে। এবার শিক্ষাগত যোগ্যতা কি চেয়েছে এলডি এর ক্ষেত্রে, অর্থাৎ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদের জন্য মাধ্যমিক পাস হতে হবে অথবা এর ইকুইভ্যালেন্ট হতে হবে, এবং কম্পিউটারের নলেজ থাকতে হবে অথবা একটা সার্টিফিকেট কিন্তু অবশ্যই থাকতে হবে। কারণ এখানে কিন্তু বলছি কম্পিউটার প্রফিসিয়েন্সি থাকবে। দেখো, মাস্ট হ্যাভ এ স্যাটিসফ্যাক্টরি ফিঙ্গারিং স্পিড ইন কম্পিউটার অপারেশন, অর্থাৎ কম্পিউটার চালানোর ক্ষেত্রে কিন্তু তোমার প্রফিসিয়েন্সি টেস্ট করা হবে। তো সেটা এবার আসছে সামন বিলিফ। সামন বিলিফের হচ্ছে ক্লাস 8 পাসের জন্য, ক্লাস 8 পাস বা তার ইকুইভ্যালেন্ট হলেও হবে। এবং মোড অফ এক্সামিনেশন, এলডি এর ক্ষেত্রে পরীক্ষা হবে দুটো ফেজে। ফেজ 1-এ থাকবে প্রিলিমিনারি পরীক্ষা, এবং এখানে 1.5 আওয়ার অর্থাৎ 1.5 ঘন্টা সময় থাকবে। 100 মার্কের পরীক্ষা হবে এবং প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 মার্ক বরাদ্দ থাকবে। সাবজেক্ট থাকবে ইংলিশ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং অ্যারিথমেটিক। তোমাদেরকে বলে রাখা ভালো, এই সিটি সিভিল কোর্টের জন্য কিন্তু আমরা মক টেস্ট ব্যাচ শুরু করব। তোমরা চাইলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকলো টেলিগ্রামে, সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমরা কিন্তু কোয়ালিটিফুল মক টেস্ট কিন্তু প্রোভাইড করে থাকি এই পরীক্ষাগুলোর জন্য। দেখো এখানে নেগেটিভ মার্কিং রয়েছে কত, 0.5 অর্থাৎ হাফ মার্কস করে কিন্তু কাটা হবে ভুল উত্তরের জন্য। তো এইবার এই প্রিলিমিনারি পরীক্ষা যারা পাশ করবে তাদেরকে পরবর্তী ফেজ 2 এর জন্য ডাকা হবে। ফেজ 2 এক্সামিনেশনে আবার দুটো পার্ট থাকবে। দেখো 2 পার্ট থাকবে। ফার্স্ট পার্ট থাকবে হচ্ছে কনভেনশনাল টাইপ অফ রাইটিং, যেটা ইংলিশে গ্রুপ এ 50 মার্ক। এখানে থাকবে লেটার রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং এবং ট্রান্সলেশন, এটা হচ্ছে গ্রুপ এ। আর গ্রুপ বি তে থাকবে বাংলা অথবা হিন্দি, সেম জিনিসটাই থাকবে, এখানে কিন্তু সেরকমটাই বলা রয়েছে। এরপরে যারা এই মেইন পরীক্ষায় পাশ করবে তাদেরকে কিন্তু আবার ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে। পার্সোনালিটি টেস্ট থাকবে 30 মার্কের, এবং তারপরে অলসো কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট কিন্তু থাকবে 20 মার্কসের। তো বুঝতেই পারছো খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটা। এবং যে নাম্বার পাওয়া যাবে পেপার 2 এবং পেপার 3-তে, অর্থাৎ মেইন পরীক্ষায় এবং পার্সোনালিটি টেস্ট এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি, এই জায়গার উপরে যে নাম্বার থাকবে সেই নাম্বারের উপরেই কিন্তু ভিত্তি করে মেরিট লিস্ট দেওয়া হবে, ফাইনাল মেরিট লিস্ট। তাহলে বুঝতেই পারছো কতটা গুরুত্বপূর্ণ।
আর কোয়ালিফাইং মার্কস কি হবে সেটা কিন্তু রিক্রুটমেন্ট কমিটি কিন্তু ডিসাইড করবে, এরকমটাই কিন্তু জানানো হয়েছে। সামান বিলিফের ক্ষেত্রে যে সিলেবাস রয়েছে বা পরীক্ষা প্যাটার্ন রয়েছে, সেখানে দেখো সামান বিলিফের ক্ষেত্রে রিটেন এক্সামিনেশন হবে এমসিকিউ টাইপের, এবং সেখানে থাকবে অ্যারিথমেটিক, ইংলিশ, জেনারেল নলেজ অর্থাৎ জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স। এবং এখানে 100 মার্কসের পরীক্ষা হবে, 100টা কোশ্চেন থাকবে, 1 মার্কস করে প্রত্যেকটা, এবং নেগেটিভ মার্কস থাকবে হাফ করে। ভুল উত্তর হলেই কিন্তু হাফ করে কাটা হবে। তো এই পর্যন্ত ছিল। আর ইম্পর্টেন্ট নোটিফিকেশন যেগুলো, এগুলো পড়ে নেওয়া যাবে আস্তে আস্তে ধীরে সুস্থে। তো তোমরা এবার ফিজের কথা আসছি, যারা এলডিএ বা এলডিসির জন্য অ্যাপ্লাই করবে তারা 600 টাকা দেবে, ওবিসি বি, ওবিসি এ, আনরিজার্ভ, এসসি এসটি সবার জন্য। এবং ইডাব্লিউএস দেরকে কেবলমাত্র ছাড় দেওয়া হয়েছে কত, 450 টাকা করা হয়েছে। এবং সামান বিলিফের ক্ষেত্রেও কিন্তু তাই। ওকে, অর্থাৎ এখানে কিন্তু কেবলমাত্র ছাড় পাচ্ছে কারা, ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে যারা বিলং করছে তারাই কিন্তু এই ছাড়টা পাচ্ছে। সো এ পর্যন্তই থাকলো। পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলে জুড়ে থাকো। আশা করি ভিডিওটা হেল্পফুল হলো, আর তার জন্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ভিডিওটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।